আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আমাদের মেদিনীপুর জেলার যিনি ভূমিপুত্র, আজকে আমাদের ময়না বিধানসভায় ময়না কলেজ থেকে ময়না বাইপাস পর্যন্ত বিশাল র্যালির আয়োজন হয়েছিল। এই জন্য গতকাল আমরা কিন্তু ওই অলরেডি ব্যানার, পোস্টার এবং সব কিছু টাঙানো হয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে তৃণমূলের হোক কিছু দুষ্কৃতিকারী মানুষ আমাদের ওই ব্যানারগুলোকে খুলে নিয়ে চলে যায় এবং আমরা এটুকু পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি যাতে এই অরিজিনাল যে কারা এই ইসের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সঠিকভাবে তদন্ত করে যাতে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে, এটুকু আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। যদি আমরা না হয় যে কারা খুলেছে কী বৃত্তান্ত যদি না আমরা জানতে পারি, তাহলে ময়নার বুকে যেখানটায় পোস্টার রয়েছে বা ব্যানার রয়েছে, আমাদের পাশেই অনেক ব্যানার রয়েছে, কিন্তু দেখে দেখে আমাদের ব্যানারগুলো কেন খোলা হয়েছে এটা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তদন্ত করে বার করে, কারণ ময়নার বুকে প্রত্যেকটা দোকানে প্রায় সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা পরবর্তী সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা নিজেরাই, যদি প্রশাসন কোনোভাবে অ্যাক্টিভ না করে, তাহলে আমরা নিজেরাই এর পূর্ণ ব্যবস্থা নেব কারা এর সঙ্গে জড়িত আছে। ময়না কলেজ থেকে নতুন রাস্তার মোড় অবধি একটি বিশাল মহিলা মিছিল সহকারে আমাদের এই প্রোগ্রামে সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় উপস্থিত থাকবেন। তারই কারণে আমরা গতকাল বিকেলে আমাদের ব্যানার, পোস্টার এবং হোর্ডিং লাগিয়েছিলাম। সেই হোর্ডিংগুলো আজকে সকালবেলা যখন আমাদের কর্মীরা গিয়ে সেখানে দেখে যে সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। কেন খুলে দেওয়া হয়েছে, কী কারণে খোলা হয়েছে, তা আমরা কোনোরকমভাবে এখনও পর্যন্ত হদিশ করতে পারছি না। তার কারণে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসনকে ইতিমধ্যে আমরা জানিয়েছি কে করেছে, কেন করেছে, তার হদিশ বা তার তদন্ত করা হোক। তদন্ত সাপেক্ষে আমরা দরকারে তাদের বিরুদ্ধে এফআইআর করব। অভিযোগ এখনও অ্যাকচুয়ালি আমরা তো দেখিনি, তবে আমাদের যেটা ধারণা শাসক দলের কিছু দুষ্কৃতী প্রবৃত্তির মানুষ এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আমরা মনে করছি। তো সে যেই হয়ে থাক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এবং এইভাবে কোনোরকমভাবে যাতে এইভাবে আগামী দিনে এরকম না কিছু করতে পারে। সকলেরই অধিকার আছে, সবাই এই ব্যানার পোস্টার লাগাতে পারবে, তাদের নীতি আদর্শ তারা মানুষের কাছে তুলে ধরবে, তাদের কর্মকাণ্ড তারা নিশ্চয়ই করবে। তো এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে এসে পোস্টার হোর্ডিং খুলে দেওয়ার মানেটা কি, সেই মানে আমরা ঠিক বের করব। তা আমরা প্রশাসন, এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি, আর এর মানসিকতায় নেই এই দলটার। তো নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে দেখলাম, তো আমিও সকালবেলা এসে ময়না ব্রিজের কাজ হচ্ছিল, আমি সকালবেলা এলাম, এসে দেখলাম যে লোকের মুখে শোনাশুনি যে হলো যে বলে কি কেউ আমাদের সাংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিল, ব্যানার একটাও নেই। বিধায়ক অশোক দিনদার সঙ্গে সুনীল ছবি দেখা দিয়েছে। তো তারাই তো রাত্রেবেলাতে তারা সব খোলাখুলি করে নিয়েছে। এখানে আছে সিসি ফুটেজ আছে, থানায় ওসি আছে, ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই। এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের, তো যারা মানে গোষ্ঠীদ্বন্দ্বে যারা ছিঁড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে। আমাদের তো অসুবিধে কিছু নেই, এদের কাজ নেই, কর্ম নেই, এরা কাজ করতে জানেনি, এরা শুধু এই তৃণমূলের উপরে শুধু দোষ চাপাতে জানে, এরা আর কিছু নেই। এরা যত মিথ্যা কথা বলবে, এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে, কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে। এরা 2026-এ ঘুরে আসতে পারবেনি, 50-এর সিটের নিচে নামিয়ে দেবে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন এদের মাথা খারাপ হয়েছে, কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে, একটা গ্রুপকে লাগিয়ে দিচ্ছে, তোমরা খুলে নাও, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি। আবার কোনদিন বিধায়কের পোস্টার খুলে নেবে, সেখানে আবার তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে। তো আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে, তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে, সে ভালো জানে। হ্যাঁ, বিজেপি দল খুলেছে, তৃণমূল কংগ্রেসে যদি প্রমাণ করতে পারে আমরা দল ছেড়ে চলে যাবো, আমরা ময়নায় থাকবো না, ময়নার ভোটার লিস্ট নিয়ে বাইরে বেরিয়ে যাবো, এত বড় চ্যালেঞ্জ করে বলছি। তৃণমূল কংগ্রেস এসব নোংরাম কাজ করেনি, যদি করে থাকে যে সে নিশ্চয়ই তাকে যা সাজা দেবার দেবে আমরা, এবং দল থেকে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।